1 করব, ঠিক আছে? যে ল্যাব 1 এর জন্য যেটা হচ্ছে আমরা ফার্স্ট ডেতেই বলেছি যে ওই মানে কয়েকটা আমরা দুইটা অপারেটিং সিস্টেমের কথা শুনেছি, মানে আইওএস এর কথা শুনেছি। একটা হচ্ছে জুনিপারের জন্য জুনোস, আর আরেকটা হচ্ছে আমাদের সিসকোর জন্য হচ্ছে কি আইওএস, তাই না? এটা সবার তো মাথায় আছে। একটা হচ্ছে আইওএস। হ্যাঁ, তো আমরা যেহেতু আইওএস মানে এটা সিসকোর প্রপ্রাইটারি, আর জুনোস হচ্ছে জুনিপার নেটওয়ার্কস এর প্রপ্রাইটারি অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমে যেটা হচ্ছে আমাদের এই তিনটা মুডের কথা আমরা বলেছি, ইউজার এক্সিকিউটিভ মুড, প্রিভিলেজ মুড এবং গ্লোবাল কনফিগারেশন মুড। এবং আমরা যেটা আরো ডিসকাস করেছি যে শো একটা কমান্ডের কথা আমরা বলেছি, শো রানিং কনফিগারেশন। প্লিজ রিমেম্বার ইট, যে শো সবসময় শো কমান্ড মানে হচ্ছে শো কমান্ড দিব মানে আমরা সব সময় প্রিভিলেজ মোড থেকে, যেই মোডটাতে হ্যাশ পাবো আমরা। শো রানিং কনফিগারেশন যদি আমরা এই কথাটা বলি, এই রানিং কনফিগারেশন দিতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমি একটা রাউটার ওপেন করছি, এই যেটা দিতে হবে আমাকে প্রিভিলেজ মোড থেকে। এখন রানিং কনফিগারেশন মোড কারো মনে আছে কিনা? এই রানিং কনফিগারেশন এই 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 ফাইলটা হচ্ছে বেসিক্যালি র্যাম, মানে র্যামের এই ফাইলটার নাম হচ্ছে রানিং কনফিগারেশন ফাইল। আমরা রাউটারে যাই এখানে করব, এই রাউটারে কোনো কিছুই কনফিগার থাকবে না, মানে যতক্ষণ পর্যন্ত আমরা মানে কনফিগার থাকবে মানে সেভ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেভ না করব। এই জায়গায় যদি আমি শো রানিং কনফিগারেশন এনে রানও দেই, র্যামের মধ্যে এখন কি কি আছে সেটা দেখাচ্ছে। দ্যাট মিন্স আমাকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আমার রানিং কনফিগারেশন ফাইল। আমার রানিং কনফিগারেশন ফাইল মানে হচ্ছে আমার র্যামের মধ্যে কি আছে। সো এইটা আমরা খেয়াল রাখবো, এবং এইটাকে অবশ্যই আমরা সেভ করতে হবে। সেভ না করলে আমি পরের বার আর পাবো না। আমরা মাথায় রাখবো কিভাবে সেভ করব, সেটা আমরা আসছি। এবং এইটা আমাদের এটাও খেয়াল আছে যে আমরা বলেছি এক্সিট অথবা ডিসেবল। আমরা এই মুড থেকে অন্য মুডে যদি যাই, আমি এক্সিট আমি যদি মানে একটা মুড চেঞ্জ করতে চাই, সেটা ডিসেবল হইতে পারে, অথবা এন্ড হইতে পারে, অথবা এক্সিট হইতে পারে। এই তিনটার যে কোনো একটা কমান্ড দেওয়া যাবে। এবং এই যে পিং আর ট্রেস রাউট, এই শো কমান্ড বলছি সবসময় প্রিভিলেজ। শো দিয়ে মানে কি করে, শো দিয়ে করব আমরা যত কোনো কিছু দেখতে চাই, যেটা শো আইপি প্রটোকল, মানে যেই কমান্ড গুলি আমরা দেখতে চাই, যেটার আউটপুট দেখতে চাই, সেই কমান্ড হচ্ছে শো। এটা মানে মনে রাখা ভেরি ইজি। কোনো কিছু দেখতে চাইলে শো দিব। শো মানে র্যামে কি আছে দেখতে চাই, আমি কি কনফিগারেশন করা আছে দেখতে চাই, শো দিয়ে স্টার্ট হবে। এবং এই যে আমার পিং এবং ট্রেস রাউট, এই দুইটা মানে এই দুইটা কমান্ডের মধ্যে কেউ কোনো ডিফারেন্টটা বলতে পারবে যে পিং এবং ট্রেস রাউটের মধ্যে পার্থক্য কি? ইজ देयर এনি ডিফারেন্ট পিং এবং ট্রেস রাউট? পিং এবং ট্রেস রাউটের মধ্যে কোনো ডিফারেন্ট কিছু আছে? এই দুইটা কমান্ডের কোন কথা কি আমরা শুনেছি? পিং শোনা হয়েছে স্যার। পিং আর মানে পিং দিয়ে কি করে বলো তো? আর একটা সার্ভার হচ্ছে মানে কন্টিনিউয়াসলি স্যার ওই সার্ভারের ট্রাফিকটা স্যার মনিটর করা না, এটা না। পিং দিয়ে হচ্ছে কানেক্টিভিটি চেক করা। সে আমি যদি এখানে আমার স্ক্রিন দেখা যায়, জি স্যার। আমি যদি পিং দেই গুগল, এই গুগলকে আমি পিং দিলে তুমি দেখো আমাকে 5টা আইসিএমপি প্যাকেট পাঠাবে। সে বলছে যে তুমি পিং করছো রিপ্লাই ফ্রম এত, মানে আমি এই যে গুগল থেকে রিপ্লাই করছে আমাকে, মানে কত টাইম লাগছে এই টাইম দিয়ে টিটিএল টাইম টু লিভ, সে কত টাইমের মধ্যে টাইম টু লিভ করবে, এবং এখানে সে দেখাচ্ছে কোনো ডেটা লস নাই। খুব মানে সহজেই সে রিপ্লাই পেয়েছে, এখানে আমি পেয়েছি। দ্যাট মিন্স এই যে সে আমাকে এই যে 5টা সে আইসিএমপি প্যাকেট, মানে আমার এন্ড টু এন্ড কানেক্টিভিটি চেকের জন্য ইউ ক্যান ইউজ দিস পিং কমান্ড। আমি যদি এখন ধরো পিং যদি diu.edu.bd, তোমরা যেই ডোমেইনে আছো সেটা দেই, দ্যাট মিন্স আমি দেখতে পারবো diu.edu.bd এটা কোন জায়গাটায় আছে, এইটার আইপিটা কত। হ্যাঁ, দেখাচ্ছে?
তো এই দেখো, এই যে এখন মনে হচ্ছে diu.edu.bd এটা নাই, তাই না? কিন্তু diu এই পিংটা তোমরা বন্ধ করে রাখতে পারো, যেহেতু এইটাকে পিংটা বন্ধ করলে সিকিউরিটি রিজনে, কারণ গুগল বন্ধ করে না পিং, রিজন হচ্ছে গুগলের এই আইপি, তুমি এই আইপি দিয়ে আসলে গুগলকে কোথাও পাবা না। এই গুগলের এমন সার্ভার আছে ধরো তোমার মানে এমন অসংখ্য জায়গায়, কিন্তু আমাদের সার্ভারটা এক জায়গায়, তুমি যদি দেখে বেরো সব লোকেশন, সেটা তোমার জন্য সেটা মানে সিকিউরিটি হোলের জন্য প্রবলেম। এইটা এন্ড টু এন্ড কানেক্টিভিটি, তুমি একটা নেটওয়ার্ক ডিজাইন করলা বা মানে কারো সে কানেক্টিভিটি আছে কিনা সেটা তুমি পিং দিয়ে দেখলা। কিন্তু এইখানে এটা হলো উইন্ডোজে হচ্ছে তুমি এটা এইভাবে করলা, সেটা তুমি আমার যে কোনো অপারেটিং সিস্টেম থেকেও তুমি এই জায়গাটায় যদি তোমার এই সবার স্যার পিং এর কাজ কি? এন্ড টু এন্ড চেক করা, কানেক্টিভিটি চেক করা। তুমি একটা নেটওয়ার্ক ডিজাইন করলা, সেই ডিজাইন করলে সে আমি এখন দেখবো আমার এই মানে ডিআইউর মেইন ক্যাম্পাস থেকে আমার পার্মানেন্ট ক্যাম্পাসের কানেক্টিভিটিটা আমি দেখবো যে আসলে এই যে সে কানেক্টিভিটি কাজ করছে। আমি যদি পিং দেই এখন ধরো মানে অন্য যেটার কোনো অস্তিত্বই নাই, সেখানে পিং দিলে কি আসবে? আসবে রিকোয়েস্ট টাইম আউট। কি আসবে? রিকোয়েস্ট টাইম আউট। রিকোয়েস্ট টাইম আউটের আসা মানে হচ্ছে সে এটাকে পাচ্ছে না, এর মানে কানেক্টিভিটি আমি চেক করতে পারলাম না। যদি রিপ্লাই ফ্রম যাকে তুমি পিং করছো তাকে যদি রিপ্লাই পাও, দ্যাট মিনস তার কানেক্টিভিটি ওকে। সো এইটা দিয়ে আমি এই কমান্ড দিয়ে এটা করতে পারি। বাট আমার মানে এটা হচ্ছে উইন্ডোজে এবং আমার যে কোনো ডিভাইসে পিং ইজ কমন, এটা দিয়ে করা যাবে। কিন্তু এখানে ট্রেস রাউট হচ্ছে দুইটার মধ্যে একটু ডিফারেন্ট হচ্ছে, মানে তুমি যদি ট্রাভেল শুটিং করতে যাও দেন এই ট্রেস রাউট হচ্ছে ওইটা হচ্ছে তুমি জানলা কানেক্টিভিটি আছে। কিন্তু ট্রেস রাউট হচ্ছে তুমি ওই জায়গায় এখান থেকে গুগলে যাওয়ার জন্য যতগুলি হব মানে হচ্ছে যতগুলি রাউটার পার হয়ে যাচ্ছ সেই সব জায়গাটায় দেখাবে। এই ট্রেস রাউটের দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে ট্রেসার্ট, এই ট্রেসার্ট, আর একটা হচ্ছে ট্রেস রাউট। ট্রেসার্ট হচ্ছে উইন্ডোজে ইউজ করে ট্রেসার, কথা বোঝা যায়? এই ট্রেসার যদি আমি দেই এই google.com, এই ট্রেসারটা ইউজ হচ্ছে উইন্ডোজে। আমি এখন যদি দেই দেখো আগে পিং দিয়েছি, দুইটার মধ্যে ডিফারেন্টটা দেখো। সো আমার এইটা দিলে আমাকে প্রতিটা স্টেপ দেখাচ্ছে। কেউ যদি আমার আইএসপি যদি বলে যে ভাই না, আমি আইএসপি কে বললাম এই আমার এই দেখো আমার রাউটার হচ্ছে এটা, আমার বাসায় এই রাউটারটা ইউজ হচ্ছে, এই যে আমার গেটওয়ে লোকেশন দেখাচ্ছে। হ্যাঁ, প্রতিটা জায়গায় আমার রাউটারের পরে এটা দেখো আমার যে আইএসপি থেকে এনেছি সেই জায়গায় গিয়েছে, এইটা দেখো ওই আইএসপি ওর মাইক্রোটিক বা কোন একটা রাউটারের এরপরে ও যার কাছ থেকে কানেকশন নিয়েছে আইআইজি দেখো কানেকশন। এইভাবে প্রতিটা জায়গায় তুমি আইডেন্টিফাই। এখন আমি আমার আইএসপি যদি বলে, আমি যদি বলি যে ভাই আমার কানেক্টিভিটি তো পাচ্ছি না, ও বলবো যে না আমার এখানে, আমি দেখবো যে ও মিথ্যা কথা বলছে কিনা। আমি প্রতিটা জায়গা ও আর আইএসপি ও বলতে পারবে যে ভাই আমার তো এখানে এই দেখেন আমার আইআইজির পর থেকে আমার তো কানেক্টিভিটি অনেক স্লো বা এটা পিং লস হচ্ছে। সো এই ট্রেসার আর ট্রেস আউট দিয়ে এগুলি আমরা করতে পারবো, মানে আমরা খুব ইজিলি এই আইডেন্টিফাই করতে পারবো। আর আরেকটা যেটা আমি বলেছি শোটা আমরা হচ্ছে এই যে এইখানে আমাদের রাউটার এবং সুইচে আমি এই কাজটা করতে পারি। শো যদি স্টার্ট, আমরা বলেছি স্টার্ট এবং রানিং কনফিগারেশন, রান দিয়ে ট্যাব দিলেও আমি পেয়ে যাচ্ছি রানিং কনফিগারেশন ফাইল, এর মানে র‍্যামে কি আছে শো আমি দেখতে পাচ্ছি। আমি এখানে যদি শো দিয়ে যদি স্টার্ট দেই বা স্টার্টআপ কনফিগারেশন ফাইল, আমাকে দেখাচ্ছে স্টার্টআপ কনফিগারেশন ফাইল ইজ নট প্রেজেন্ট। দ্যাট মিন্স হচ্ছে আমি এই রাউটারটা ওপেন করে এখনো কোনো কিছু সেভ করি নাই, এখানে কিছুই নাই। ধরো আমার এই যে এনবি র‍্যামে কিছুই নাই, আমার কথা কি বোঝা যায়? জি স্যার। আমার কিছু নাই, আমি রাউটারটা মাত্র ওপেন করেছি, আমি যেই কয়টা কমান্ড দিয়েছি এই কমান্ডটা এখনো সেভ হয় না, আমি সেভ করি। কিভাবে সেভ করব সেটা পরে আসছে। সো এই জায়গাটা আমরা এই কাজটা কিন্তু করেছি। এই কাজটা যেমন সেভের ইয়েটা আগে আসি, এটা যেহেতু আগে করেছি, সেভ যদি করতে চাই আমার করতে হবে, এই সেভের একটা সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সটা হচ্ছে মানে কপি করতে হবে, কপি রান স্টার্ট।
কপি, রান, স্টার্ট, তিনটা স্টেপ, সোর্স, ডেস্টিনেশন। আমি যদি বলি এইখানে যে আমি কপি করব, সে কপি হচ্ছে এই কমান্ডটা দিলাম, আমার সোর্স কি, আমি কি কপি করব, কোন জায়গাটা কোন জায়গায় কপি করব, আমি করব যেটা র্যামে আছে, তাই না? যেই এটা র্যামে আছে, ফ্রম র্যাম, এই র্যাম মানে র্যামের ফাইলটার নাম হচ্ছে কি রান। রান টু কোন জায়গায় কপি করব, স্টার্ট। আমি কি কথাটা কি বুঝতে পেরেছো? স্টার্ট। এখন কথা হচ্ছে তোমাদের খেয়াল রাখতে হবে যে স্টার্ট মানে এই আমি বলেছি প্রথম দিনই বলেছি, এইটা দেখো তোমাদের খেয়াল আছে কিনা, আমি প্রথম দিনই বলেছি যে তোমাদের এই এই তিনটা মেমোরি থাকে একটা রাউটারে, যেটা হচ্ছে র্যাম থাকবে, তারপরে কি ফ্ল্যাশ থাকবে, তারপরে এনবি র্যাম থাকবে। যেটা আমরা যদি একটা নর্মাল আমার পিসি করি, সেই পিসিতে থাকে কি হার্ড ড্রাইভ আর রম থাকে সেটা, কিন্তু এই তিনটা হচ্ছে বেসিক। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি বলেছি যে আমার পিসিতে আমি হার্ড ড্রাইভে আমি আই হ্যাভ টু সেভ এভরিথিং। কোথায়? হার্ড ড্রাইভে। একবারে আমি হয়তো ড্রাইভ কয়েকটা দিয়ে সেভ করছি, বাট রাউটারে কোনো এমন হার্ড ড্রাইভ নাই। রাউটারে ইউ হ্যাভ টু সেভ এভরিথিং ইন কোথায়? এনবি র্যাম। ইউ হ্যাভ টু সেভ দ্য এনবি র্যাম। আর দ্যাট মিনস প্রথম রান করবে র্যাম থেকে, তুমি করবা, এবং অপারেটিং সিস্টেমটা থাকবে ফ্ল্যাশের মধ্যে। তুমি অপারেটিং সিস্টেম মতো এই যে পিসির মতো এটাতে কিসে থাকবে না, হার্ড ড্রাইভে অপারেটিং সিস্টেম থাকবে না। সো আমার এই যে দ্যাট মিনস হচ্ছে যত কিছু কনফিগার করতে যাই, সব কিছু যদি আমার এই এনবি র্যামে থাকে, দ্যাট মিনস এনবি র্যামের ফাইলটার নাম হচ্ছে স্টার্টআপ কনফিগারেশন ফাইল। এই যে স্টার্টআপ দ্যাট মিনস আমি এই জায়গাটায় সোর্স কপি লেগে, সোর্স হচ্ছে র্যামে যা আছে আমি এনবি র্যামে কপি করব। সেটাকে শর্টকাট লেখা যায় কপি, রান, স্টার্ট, এই দুইটার যে কোনো একটা লেখা যায়। সেটা লেখলেই আমার কিন্তু সব চলে যাবে। এখন আমি এখানে দেখলাম যে স্টার্টআপের নো প্রেজেন্ট, কিচ্ছু নাই। আমি যদি এই জায়গাটায় আমি কপি, রান, স্টার্ট, এখন যদি আমি দিয়ে দিই এন্টার দিই, সে আমাকে বলেছে যে তুমি ডেস্টিনেশন ফাইল, তুমি এখানে স্টার্ট লিখেছো, কিন্তু এটা আসলে স্টার্টআপ কনফিগারেশন ফাইল। আসলে তো এটাই মিন করছি, তাই না? সো আমি এন্টার দিলাম, ডান। ও বলেছে বিল্ডিং কনফিগারেশন সে করে ফেলছে। এখন যদি আমি শো স্টার্ট দেই, কিছুক্ষণ আগে দেখেছে যে তার স্টার্টের মধ্যে কিছু নাই, এখন আমাকে যদি শো স্টার্ট দেই, আমাকে দেখাচ্ছে যে আছে। দ্যাট মিনস র্যামের মধ্যে এতক্ষণ যা ছিল, আমি যতগুলি কমান্ড দিয়েছি, যা করেছি, সব এখন স্টার্টে চলে আসছে। ইউ ক্লিয়ার অর নট ক্লিয়ার? কথা কি বোঝা যায়? কপি, রান, স্টার্ট কমান্ডটা একটু স্যার আরেকবার রিপিট করলে ভালো হবে। কপি, রান, স্টার্ট মানে আমার কপি, এই যে আমি এখানে ধরো আমি হোস্ট নেমটা আমার গতকাল মানে আগের ক্লাসে দেখাইছি না, আমি হোস্ট নেম চেঞ্জ করছি না, জি স্যার। শো রান দিলাম। এখন এই শো রান দিলে এইটার এই যে আমার এই রাউটারের নাম কি? রাউটারের নাম রাউটার না? জি স্যার, রাউটারের নাম তো রাউটারই, মানে এখনই কি আমি নামটা চেঞ্জ করেছি? না স্যার। নামটা চেঞ্জ করি নাই। সো আমি যে নাম চেঞ্জ করি নাই, ধরো আমি কোনো কাজ করি নাই, এই যে আমি যা যা এখানে করব, অনেক কিছু করেছি, কি কি কমান্ড দিয়েছি, আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি, আমাকে এটা সেভ করতে হবে। এখন সেভ করতে হইলে কপি, রান, স্টার্ট। কপি, রান বারবার বলছি, র্যামের যেই ফাইলটার নাম, যদি আমি সি ড্রাইভ, হার্ড ড্রাইভ তো এটা, কিন্তু আমি ওইখানে নামটা কি, এই যেই লোকেশনটাতে আমি হার্ড ড্রাইভে কাজ করছি, একটা সি দিয়েছি, একটা ডি দিয়েছি, এমন এই র্যামেরও ফাইলটার নাম হচ্ছে রানিং কনফিগারেশন ফাইল। এই রানিং কনফিগারেশন ফাইল। আর এনবি র্যাম যেখানে রাউটারের সবকিছু সেভ থাকে, সেটার নাম হচ্ছে স্টার্টআপ কনফিগারেশন। সেটাকে সংক্ষেপে স্টার্ট লেখলো, রাউটার বুঝে যে এখানে স্টার্টআপ কনফিগারেশন ফাইল বলছে। আমি যদি এই সোর্স আর ডেস্টিনেশন এটা দেই, ডান, আমাকে বলবো হ্যাঁ সব সেভ হয়ে গেছে। দ্যাট মিনস এখন পর্যন্ত যা করেছি এইখানে, এখন পর্যন্ত এই রাউটারে শেষ। তুমি রিয়েল রাউটারে কি করবা, তুমি যা যা করেছো সেটা যদি এমন সেভ করে না বের হয়ে চলে আসো, রাউটার কোনো কারণে রিস্টার্ট হইলে আর কিছু পাবা না, রাউটার বন্ধ হয়ে যাবে,
আবার নতুন থেকে সব করতে হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সো এইটা আমার এখন কথা হচ্ছে, তুমি এই যে আমরা এখানে আমরা করেছি কি, এনেবল পাসওয়ার্ড করেছি, এনেবল সিক্রেট করেছি। এটা কিন্তু নেক্সট ক্লাসে এক্সাম দিতে হবে, একটু বি কেয়ারফুল। এটা কিন্তু আগে গত ক্লাসে একবার বলেছি, এখন কিন্তু এটা আবার বলছি। এই যে আমি কনসোলের আমি বলেছি 2টা পাসওয়ার্ড দেয়া যায়। এই 2টা পাসওয়ার্ডের মধ্যে তোমাদের এগুলি নেক্সট ক্লাসে করে দেখাইতে হবে। 2টা পাসওয়ার্ড দেয়া যায়, একটা বলেছি সেই পাসওয়ার্ড হচ্ছে তোমার এই জায়গায় একটা, সেটা হচ্ছে একেবারে কনসোলের মধ্যে একটা পাসওয়ার্ড দেয়া যায়, দেখানো হয়েছে না আগের ক্লাসে, এই জায়গায় সেই একটা পাসওয়ার্ড, সেটাকে বলে কনসোল পাসওয়ার্ড। আর এনেবল পাসওয়ার্ড বা এনেবল সিক্রেট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা হচ্ছে এইটা, এই দুইটা বলেছি সেম, এটা দেখানো হয়েছে, এই দুইটা হলো সেম, কিন্তু এনেবল পাসওয়ার্ড দিলে আমার পাসওয়ার্ডটা দেখা যাবে, সেটা আমি কমান্ড দিয়ে বলেছি। আর এনেবল সিক্রেট পাসওয়ার্ড হলে এনক্রিপ্টেড থাকবে, MD5 এনক্রিপশনে থাকবে। সো আমরা দুইটা একই জায়গার জন্য, দুইটা কিন্তু প্রিভিলেজ মোডের জন্য। কোন মোডের জন্য? দুইটা হচ্ছে আমি যদি এখান থেকে এনেবল বা এন লিখি, এই জায়গায় আমাকে একটা পাসওয়ার্ড, এই মাঝখানে আমাকে প্রিভিলেজে ঢোকার আগে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই দুইটার যে কোনো একটা কমান্ড দিলেই সেটা কাজ করবে। আর যেটা আমরা বলেছি তোমাদের নেক্সট ক্লাসে যেটা করতে হবে, ধরো আমি কনসোলের পাসওয়ার্ড দিতে চাই, আগে এনেবল পাসওয়ার্ড যেটা আগেও দেখিয়েছি, এটা হচ্ছে আমার এনেবল দিলে, এই এনেবল দিয়ে সিক্রেট, ধরো পাসওয়ার্ড দিলাম, আমি ডিআইইউ দিলাম, এই পাসওয়ার্ড ডিআইইউ দেওয়ার পরে ডান, আমি এখন বের হয়ে গেলাম। ওকে, এই যে পাসওয়ার্ড ডিআইইউ দিলাম, এটা ইফেক্টটা কোন জায়গায় হবে? এই এনেবল লিখে আমি অ্যাক্সেস করতে চাইলে এই জায়গায় আমার পাসওয়ার্ড হয়ে গেল। দ্যাট মিন্স এই দুইটার কমান্ড দিলে আমাকে এই দুইটার যে কোনো একটা ইউজ করবো, তবে সবসময় ইউজ করবো প্র্যাকটিসের জন্য দুইটাই করবা, কিন্তু রিয়েল লাইফে এনেবল সিক্রেটটা করব। আমি এখন ডিআইইউ দিচ্ছি, এখন দেখো ডিআইইউ দেওয়ার পরে আমার পাসওয়ার্ড, আমি যদি শো রান দেই, শো রান দেওয়ার পরে এই জায়গায় যদি আমি দেখি যে আমার সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, মানে আমি এটা কোথায়, শো রানটা আসলে কোন জায়গায় বলো তো কেউ একজন? শো রান মানে কোন জায়গায়? এটা কোন, এই আউটপুটটা কার আউটপুট? র‍্যামের আউটপুট। এই দেখো এনেবল সিক্রেট, এনেবল সিক্রেটে যে আমি ডিআইইউ দিছি, এই ডিআইইউ এর পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে আছে। এখন ধরো এটা আমি যদি শো স্টার্ট দেই, শো স্টার্ট দিলে এইটার মধ্যে কি এনেবল সিক্রেটটা দেখাচ্ছে? এই যে এনেবল সিক্রেট পাসওয়ার্ড দেখাচ্ছে? না স্যার, এটার মধ্যে নাই। কেন দেখাচ্ছে না কেউ বলতে পারবা? কারণ স্যার আমরা এনক্রিপ্টেড করি নাই। না না, আমরা তো সেভ করি নাই। স্যার এখনো সেভ হয়নি। আরে বাবা, এই যে শো স্টার্ট হচ্ছে হলো, ধরো তুমি একটা ফাইলে কাজ করছো ওয়ার্ডে, তুমি রিজিউমিটা সেভ করেছো, এখন সেভ করে ঠিক আছে ডান, তোমার ফাইলটা সেভ হয়েছে, রিজিউমি অফ সুজন, ফাইন। এই যে সেভ করার পরে আরো তুমি মনে করো 10 মানে আরো 10-12 লাইন বা আরো 1-2 পেজ অ্যাড করেছো, ওই অ্যাডটা কি তোমার কম্পিউটার থেকে বের হয়ে গেলে আর থাকবে সেভ না করলে? সেভ এখনো আমি যেহেতু শো রান দিলে দেখাচ্ছে, কারণ এখনো এটা র‍্যামে আছে, আমি এটা সেভ যে সময় করব ওই সময় স্টার্টে দেখাবে। আমি শো স্টার্ট দিলে এখন দেখো কোনো দেখাচ্ছে না, আমার এখানে এনেবল সিক্রেটটা নাই। আমি যদি এখন আবার কপি রান স্টার্ট দিই, তবে আরেকটু কথা বলি, এই জায়গাটায় কপি রান স্টার্টের জায়গায়, এই জায়গাটায় আমরা আরেকটা অল্টারনেট খুব ইজি কমান্ড দিতে পারি, WR। সেটা কি দিতে পারি? WR মানে রাইট। এই WR এটা আরো ইজি, WR এর ভিতরে এই কমান্ডটা কিন্তু দেয়া আছে। এই WR যদি তুমি দাও খুব ইজিলি এখানে দেখবা যে রাইট। এখন দেখো আমি এখানে তোমাদের শেখার জন্য WR দিয়ে দিলাম, দেখো রাইট, একই কথা বলেছে না সে, বিল্ডিং কনফিগারেশন ডান। এটা এখানে নাই, দেখবা এটা কোথাও নাই, এটা প্রফেশনালরা ইউজ করে, দেখবা তুমি এখন না জানলে পরে বলবা যে এটা তো আমি দেখিনি। সো এখন যদি আমি শো স্টার্ট দেই, দেখো শো স্টার্ট দিলে তুমি দেখো এই যে এনেবল সিক্রেটটা আসছে এখন, কারণ এখন সেভ হয়ে গেছে। এখন আমার রাউটারটা বের হয়ে গেলে আমার কোনো প্রবলেম হবে না। ইউ ক্লিয়ার অন নট?
সো দিস ইজ ভেরি জি স্যার। সিম্পল। আমরা শিখলাম যে কিভাবে কনসোল মানে এনেবল আমার এনেবল মোডের পাসওয়ার্ড দিতে হয়। দিস ইজ ইওর টাস্ক। তোমাকে এই টাস্কটা করে নেক্সট উইকের মধ্যে আমি এর মধ্যে কুইজও কিছু এনেবল করে দিব, অ্যাক্টিভ করে দিব এই চ্যাপ্টারের উপরে, সেই কুইজটা দিতে হবে এবং এই যে আজকে যা যা দেখাবো নেক্সট ক্লাসে সেটার উপর একটা এক্সাম হবে। সো একটু কেয়ারফুলি এটা করতে হবে। এটা ডান। এখন কনসোলটা আমি আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসেও আমি বলেছি, বাট অ্যাগেইন দেখাচ্ছি। এই কনসোল কনসোলের পাসওয়ার্ড হচ্ছে কোন জায়গায় সেটা আগে খেয়াল করতে হবে। কনসোলের পাসওয়ার্ড হচ্ছে কোন জায়গার জন্য? এই জায়গার জন্য। এই যে এই প্রম্পটটাই হবে না। এখন যেমন এন্টার দিলে মানে আমাকে প্রম্পট আসতেছে, ওই সময় পাসওয়ার্ড ছাড়া পারবা না। সেটা করার জন্য আমাকে 3টা কমান্ড দিতে হবে। বি কেয়ারফুল। এটা হলো লাইন। এটা কোন জায়গা থেকে দিতে হবে? এই দেখো লাইন কমান্ডটা দিচ্ছে, এখানে নিচ্ছে না, কারণ এটা প্রিভিলেজ মোড। এই মোডে এই কমান্ড দেয়া যাবে না। আমাকে এই কনফিগটিতে যেতে হবে, এই গ্লোবাল কনফিগারেশন যেটার মধ্যে ব্র্যাকেটে কনফিগ থাকবে। দিস ইজ গ্লোবাল কনফিগারেশন মোড। দিস ইজ দ্য মোড, মানে মোস্ট অফ দ্য কমান্ড উইল ওয়ার্ক হিয়ার। সো হোয়াট উইল হ্যাপেন, দ্য কমান্ড উইল বি লাইন কনসোল 0। এই হচ্ছে কমান্ড। এখানে 3টা কমান্ড দিতে হবে। লাইন কনসোল 0 দেওয়ার পর এন্টার দিলে দেখবা যে একটা আলাদা মোড চলে আসছে, লাইন। তুমি যদি এটা একটা প্রফেশনাল লোককে যদি তুমি এটা দেখাও, এইভাবে দেখাও, ধরো অনেকগুলো এন্টার দিয়ে লাইন কনসোলটা দেখছে না, যে কোনো কেউ, তুমি কাজ করার সময় আমি যদি এখানে দেখি, আমি বুঝতে পারবো ও তুমি কনসোলে অ্যাক্সেস করেছো। কারণ এখানে নরমালি থাকে কনফিগ ড্যাশ লাইন হইলে এর মানে তুমি কনসোলে অ্যাক্সেস করেছো। ইউ ক্লিয়ার অর নট? আমি এই প্রম্পটটা মোডটা দেখলে আমি বুঝতে পারবো। তা আমার কাজ হচ্ছে লাইন কনসোল দিয়েছি, তারপরে আমি দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম, সে আমি ধরি 1 2 3 দিলাম। এরপর হচ্ছে লগ ইন। এই 3টা কমান্ড হচ্ছে এটার জন্য। আমাকে এখানে এটার জন্য আমাকে 3টা কমান্ড দিতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে লাইন কনসোল 0, তারপরে দিতে হবে কি পাসওয়ার্ড। ধরো যেই পাসওয়ার্ড ইচ্ছা, আমি এখানে 1 2 3 দিয়েছি, তুমি 1 2 3 দিবা, এটা কোনো কথা না, যা ইচ্ছা। তারপরে লগ ইন। এই 3 কমান্ড, এটা গ্লোবাল কনফিগারেশন মোড থেকে ইউ হ্যাভ টু কনফিগার ফ্রম গ্লোবাল কনফিগারেশন মোড। ডান। আমি কিন্তু এটা করেছি। এখন যদি আমি বের হই, আমি বের হওয়ার পরে দেখবো যে এই যে I've got, that means without password, আমি পাসওয়ার্ড দিলাম diu কাজ করছে না, আমি আসলে পাসওয়ার্ড দিয়েছি 1 2 3, ইটস ওয়ার্কিং। সো এই হচ্ছে আমার এই 2 পাসওয়ার্ড। এটা বাসায় প্র্যাকটিস। আমি একটা ওই দিনও ইয়ে করেছি যে লাইন ভিটিওআই পাসওয়ার্ড। ভিটিওআই হচ্ছে ভার্চুয়াল টার্মিনাল। এইটাকে একটু পরে দেখাচ্ছি, কারণ এটা আইপি কনফিগার না করলে এটা দেখানো যাবে না। সো এটা আমরা মাথায় রাখতে হবে যে টেলনেট করার জন্য, ওই যে আমরা টেলনেট করছি না, সেইটা করার জন্য এটা। সো আমরা জাস্ট ওয়েট করি, এটা আমরা পরের বার দেখাচ্ছি। সো এইটা আমাদের শেষ। এখন দেখো, আমরা শো রানের কথা অলরেডি বলেছি। হোস্ট নেম, আমরা এই যে হোস্ট নেম কিন্তু আমরা চেঞ্জ করি। শো রান দিলে আমরা হোস্ট নেমও দেখতে পারবো। লাইন কনসোল 0 কি দিয়েছি সেটাও দেখতে পারবো। স্টার্টআপ কনফিগারেশন ফাইলও আমরা জানি যে এনবি র্যাম এর নাম হচ্ছে স্টার্টআপ রানিং কনফিগারেশন ফাইল হচ্ছে র্যাম এর ফাইলটার নাম। এই যে হোস্ট নেম, এটা শো রান দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে বললো আমি যদি শো রান দিয়ে, আমি হোস্ট নেমটা কিন্তু এই জায়গায়, আমি যদি শো রান দেই, আমাকে এই হোস্ট নেম দেখাচ্ছে কি রাউটার। আমি হোস্ট নেম কিন্তু চেঞ্জ করাটা গত ক্লাসে আমরা দেখেছি। যদি হোস্ট নেম দিয়ে আমি বলেছি যে হোস্ট নেম প্রথম ক্যারেক্টার দিতে হবে 64, নেমিং কনভেনশন হচ্ছে 64 ক্যারেক্টারের মধ্যে অবশ্যই মনে আছে, এবং প্রথম ডিজিট দিয়ে স্টার্ট হবে না। ধরো এটা আমি রাউটার দিলাম, এইটা ধরো আমি দিলাম হচ্ছে জিপি, ধরো এটা দিলাম, এইটা দিলাম মতিঝিল, ধরো এইটা দিলাম মতিঝিল, এইটা ধরো, ঠিক আছে। আমি মতিঝিলের এই রাউটারটা ধরো এটা আমি একটু দিলাম, আর ধরো আমি ফ্লোর দিয়ে দিলাম, ঠিক আছে। আমার এই যে এই রাউটারটার নাম যে আমি চেঞ্জ করলাম,
আমি যদি এখন এখান থেকে আমি যদি শো রান দেই, আমাকে কি দেখাবে? এই যে এর আগে ছিল রাউটার, আমি কিন্তু রাউটারের নাম চেঞ্জ করে ফেলেছি, এবং রাউটার নামের চেঞ্জের কি কি নেমিং কনভেনশন হবে সেটাও আমরা কিন্তু দেখেছি। আর এই জায়গাটায় এই স্টার্টআপ রানিং কনফিগারেশনের কোনো কনফিউশন নাই তো। সো আমরা এই স্টার্টও লিখতে পারি, রানিং কনফিগারেশন ফাইল, এটা শর্টকাট আমরা লিখতে পারি। সো দিস ইজ ডান। আমরা একটু দেখি, এই যে শো রানিং কনফিগারেশন বলেছি, শো রান দিলেও হবে, শো স্টার্টআপ কনফিগারেশন, সব একই, এটা কোনো প্রবলেম নেই। এখন আরেকটা এখানে একটা নতুন জিনিস দেখেছি, যে যেটা হচ্ছে রিলোড। রিলোড মানে হচ্ছে রিস্টার্ট। এই লাইক রিস্টার্ট, এই জায়গাটায় আমি যদি আমার রাউটারে কোনো কারণে রিস্টার্ট দিতে চাই, আমি কিন্তু এখন যদি আমি কিন্তু সেভ যদি না করি, আমার কিন্তু সব ইয়ে হয়ে যাবে। আমি যদি এখন আবার রাইট দিয়ে সেভ করি, আমি যদি রিলোড দেই, যে কি প্রসিড উইথ রিলোড, তুমি কি রিলোড করবা কিনা, এটার কারণ হচ্ছে তোমার যদি কোনো কিছু সেভ না থাকে, ইউ হ্যাভ টু মাস্ট এটা অ্যাভয়েড করো, অথবা তুমি যদি সেভ সবকিছু করা থাকে দেন তুমি রিস্টার্ট দিতে পারো, আদারওয়াইজ হবে না। কারণ নতুবা আমি রিলোড দিলাম, ধরো আমি বুঝিয়ে দিলাম, রিলোড দিলাম, দেখো রিস্টার্ট হচ্ছে। তুমি যদি অনেক সময় রাউটার হ্যাং করেছে, অনেক কারণে তোমাকে মানে কনফিগারেশন, কিছু কনফিগারেশন আছে তোমাকে চেঞ্জ করলে, এই দেখো আমি যে রিলোড দিয়েছি, আমার কিন্তু এই যে পাসওয়ার্ডটা সেট করেছি এটা আছে, রিজন কি, আমি লাস্টে কিন্তু রাইট করেছি বা কপি করেছি। ক্লিয়ার অর নট? আমি কি ক্লিয়ারলি বলতে পারছি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার। একটু কিন্তু রেসপন্স করতে হবে। এটা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? ওকে, দ্যাটস ফাইন। সো আমরা এইটা যেটা করছি, রিলোড দিচ্ছি। আরেকটা কমান্ড এখানে দেখছি আমরা, সেটা হচ্ছে নো শাটডাউন। নো শাটডাউন একটা জায়গায় আমরা যে সময় আইপি বা কিছু কিছু জায়গায় বাই ডিফল্ট সিকিউরিটির কারণে এই রাউটার গুলি শাটডাউন করে রাখে। ধরো একটা ইন্টারফেস আছে তার, ওই ইন্টারফেসটা সে কি করে শাটডাউন করে রাখে। রিজন ইজ, শাটডাউন করে রাখে কারণ হচ্ছে এইটাকে এই শাটডাউন না করলে এই যে কোনো সময় যে কোনো কেউ মানে ইনঅ্যাক্টিভ করে রাখা, যে কোনো কেউ ওই পোর্টটা ওপেন থাকলে, ধরো তোমার একটা রাউটারে যেই পোর্টগুলি ইউজ হচ্ছে না, রিজন মানে তোমাকে সিকিউরিটি রিজনে সব পোর্টগুলি তোমাকে অফ করে রাখতে হবে, কারণ এই পোর্টটা ইউজ করে হ্যাকাররা কিন্তু ঢুকতে পারে। তোমার সার্ভারেরও সেম। এই জন্য নো শাটডাউন দিয়ে যেই পোর্টটাকে তুমি, যে ইন্টারফেসটাকে তুমি এনেবল করতে চাও, এই দেখো রি এনেবল ইউজিং নো শাটডাউন, নো শাটডাউন করলে তুমি এটাকে ইউজ করতে পারবে, এটা এনেবল হবে। ইউ ক্লিয়ার অর নট? সো কোনো কিছুকে দেওয়ার জন্য নো শাটডাউন দিয়ে তোমাকে এনেবল করতে হবে। অপারেটিং সিস্টেম আইওএস এর বলেছি আমরা, এই সিএলআই হইতে পারে, এই যে এটা হলো নরমাল শেল থেকে আমরা কাজ করছি। এটাতে ওএস এর যে আইওএস এর ওরও একটা কার্নেল আছে, মানে উইন্ডোজ লিনাক্স এর মতো, ও হার্ডওয়্যারের সাথে, যেহেতু রাউটারের হার্ডওয়্যার আছে, এই কার্নেলের সাথে কমিউনিকেশন করে আমরা এই শেল থেকেই কাজ করছি, এবং আমরা যেই কমান্ডগুলি এখন দিচ্ছি শেল থেকেই দিচ্ছি। এবং এই যে আমরা গুই বলছিলাম, ইউজার মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও আছে, যেখানে মাউস কিবোর্ড দিয়ে কাজ করতে পারবা, আর সিএলআই আছে, আমরা আসলে সিএলআই এটাই করছি এবং গ্রাফিক্যালটা করছি না। সো এই জায়গাটায় যেটা হচ্ছে, আমরা যে নরমাল ওএস এ যেমন আপডেট করতে হয়, আমরা এই যে এই বিভিন্ন সাইট আছে, যেই ডিভাইস কোম্পানি, যেই ডিভাইসই আমরা মানে যেই কোম্পানির ডিভাইসই ইউজ করি, সেই কোম্পানির কিন্তু আমরা চাইলে যদি আমার এই আইওএসটা যদি ভ্যালিড আইওএস এ আমি যদি ঠিকভাবে ওদের সাথে পারচেজ করি, আমরা কিন্তু এখানে ইজিলি আপডেট করতে পারি। ওর কোনো এই রাউটারের ভার্সনে হয়তো আগে 15.1টা আমি আইওএস কিনেছি, মানে আমার রাউটারের সাথে এসছে, এখন এই রাউটারের এই যে ডাউনলোড করে ইচ্ছা করলে এটাকে কি করা যায়, আপডেট করা যায়। আমরা চাইলে এই আইওএসটা আপডেট করতে পারি, অনেক ভালো ফিচার এবং সিকিউরিটি পাবো। এবং আমরা অ্যাক্সেস মেথডের কথা বলেছি, প্লিজ রিমেম্বার ইট। আমরা বলেছি একটা পিসিতে ওই দিন পিসিতে তুমি কত ভাবে অ্যাক্সেস করতে পারবা, হাউ মেনি ওয়ে। তোমরা বলেছো একটা নিজে প্র্যাকটিক্যালি এখানে বসে বাইরের থেকে রিমোট
ডেস্কটপ দিয়ে তারপরে তোমার টেলনেট করে তোমার উইন্ডোজে বা লিনাক্সে যেমন আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারি, সেম টাইম you can access মানে through a internet মানে using it may be the console, it may be the SSH or telnet, এবং কনসোল হইলে রাউটার বা সুইচে তোমাকে অবশ্যই কেবল কানেকশন দিয়ে ওই জায়গায় তোমাকে নতুন একটা রাউটারকে অবশ্যই তোমাকে আগে কনসোল সে তোমার এই দিস ইজ ইউর রাউটার, এই রাউটারটাই পারচেজ করেছো, তোমাকে আগে একটা পিসি দিয়ে এইখানে বসে এই জায়গায় কনসোল কানেকশন দিয়ে তোমাকে এই ইয়া করতে হবে, মানে ওর কি করতে হবে, এই যে কনসোল কানেকশন, এই কনসোল কানেকশন, এই দেখো কনসোল, এই কনসোল দিয়ে ওর সাথে কি করতে হবে, আগে তোমার কনসোল ছাড়া এটা কি করতে পারবা না, এই বেসিক কনফিগারেশনটা করবা, এই বেসিক কনফিগারেশনটা করে দেন তুমি অন্যটা করতে পারবা। দ্যাট মিন্স কোন রাউটার বা সুইচে কনসোল কানেকশনের ছাড়া এই বাকি কাজগুলি করা যাবে না, কারণ রিমোটলি অ্যাক্সেস করার জন্য ওর আইপি বা তোমার ইউজার নেম পাসওয়ার্ড এগুলি তোমার না সেট করলে আগে করতে পারবে না। তো এখন যদি কেউ বলে যে হাউ মেনি ওয়েজ মানে হাউ মেনি মেথডস ইউ ক্যান অ্যাক্সেস ইন ইউর রাউটার অর সুইচ, দ্যাট মিন্স দিস ইজ দ্য থ্রি ওয়ে, one is console, another is secure shell, telnet. telnet। আরেকটা বইয়ে ওই দিন আমি বলেছি যেটা হলো অক্সিলারি পোর্ট দিয়ে, যেটা এখানে কিন্তু বলেছে যে রিমোটলি অ্যাক্সেসের জন্য করতে পারি, বাট আসলে এটা এখন কেউ আর এটা ইউজ করে না, আর যে 11 বা এবং টেলিফোনের এই তার দিয়ে কেউ ইউজ করছে না, বাট এটা পসিবল, এই পোর্টটা কিন্তু এখনো থাকে। সো আমরা এখানে গত ইয়েতে আমরা এটাও বলেছি যে অনেক থার্ড পার্টি সফটওয়্যারও আছে যেগুলি দিয়ে পুটি, টেরাটার্ম ও এগুলি দিয়েও আমরা কোনো একটা ল্যাবে যে কাজ করতে গিয়ে দেখবো যে এমন একটা ইউজ করব, জাস্ট এখন মাথায় রাখো এইটা দিয়েও কিন্তু অ্যাক্সেস করা যায়। আমরা যেমন টেলনেট আজকে করব, এই টেলনেট এগুলি দিয়েও আমরা কিন্তু তোমার অফিস থেকে বাসা থেকে তুমি অ্যাক্সেস করতে পারো। ইউ নো ভেরি ওয়েল যে দিস ইজ দ্য হোক রাউটার, হোক সুইচ, দিস ইজ দ্য ইউজার এক্সিকিউটিভ মোড, দিস ইজ দ্য প্রিভিলেজ মোড, হ্যাশ দিয়ে এটা কোনো কনফিউশন নাই। আমরা অলরেডি 2 দিন একই জিনিস দেখেছি যে গ্রেটার দেন সাইন দিয়ে যেটা থাকবে মানে সেটা হচ্ছে তোমার সুইচ এবং রাউটার, সেটা ইউজার এক্সিকিউটিভ মোড, আর প্রিভিলেজ মোড হবে যদি আমরা হ্যাশ ইউজ করি। এবং এই জায়গাটা আমরা যেটা বলছি যে এই গ্লোবাল কনফিগারেশন মোড, সেটা হচ্ছে এই গ্লোবাল কনফিগারেশন মোডটা হচ্ছে কোন জায়গাটা, যেটা হচ্ছে প্রিভিলেজ মোডের পরে, যেটা কনফিগ টি দিয়ে আমাদেরকে যেতে হয়। সো কনফিগ টি দিয়ে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি। এনেবল ডিসেবল এর কাজটা আমরা জানি, আমরা করেছি, এন্ড দিতে পারি, এক্সিট দিতে পারি, একই কাজ। আমি যদি এনেবল দিয়ে আমার যদি এই কমান্ডটা যদি আমি ইউজ করতে চাই, সেটা হচ্ছে মুভ ফ্রম কি ইউজার এক্সিকিউটিভ মোড টু প্রিভিলেজ মোড, এই জায়গাটা সুন্দর করে লিখে দিছে। তুমি যদি এখন ইউজার এক্সিকিউটিভ মোডে আসো, তুমি এই জায়গায় আসো, এটা হলো ইউজার এক্সিকিউটিভ মোড। প্লিজ বি কেয়ারফুল, আমরা পরের ক্লাসে আর মাথায় খারাপ হয়ে যাবে, মনে হবে যে কি কঠিন জিনিস, আসলে কিছুই না। আমি যেটুকু বলেছি এটা হলো 10 মিনিটের কথা বলেছি, সেই কথাটা তোমাদের তো আসলে ব্যস্ত থাকো, সময় নাই, তোমরা অত পড়তেও পারো না। সো প্লিজ একটু প্র্যাকটিস না করলে হবে না, ভেরি সিম্পল। শুধু আজকের এইটা একটু প্র্যাকটিস করলে পরের গুলি দেখবে যে আর কোনো কাজই মনে হবে না। দিস ইজ ইউজার এক্সিকিউটিভ মোড। আমি যদি এখানে এনেবল লিখি, এন্টার দেই, যেই মোডটাতে আসছে সেটা কি, সেটা হচ্ছে এই প্রিভিলেজ মোড। এই জায়গাটায় আগেও বলেছি ডিসেবল দিয়ে আমরা উপরে যেতে পারি, আবার যদি আমি এনেবল দিয়ে এখানে যাই, এইখানে আমি দিয়ে এক্সিট দিলে একই কাজ হচ্ছে আমার, সেটাও যাচ্ছে, এবং আমি এখানে এন্ডও দিতে পারি, ইএনডি দিতে পারি। দ্যাট মিন্স এই তিনটা কমান্ডেই আমি এই জায়গাটায় দিতে পারি, এন্ড দিতে পারি, এক্সিট দিতে পারি, ডিসেবল দিতে পারি। সো যে কোনো একটা আমরা ইউজ করব। তো এনেবল দিয়ে আমরা যাচ্ছি, কনফিগারেশন টার্মিনাল দিয়ে আমরা কোথায় যাচ্ছি, কনফিগারেশন টার্মিনাল দিয়ে আমরা এই গ্লোবাল কনফিগারেশনে যাচ্ছি। কিন্তু একটা কথা হচ্ছে, অথবা কন্ট্রোল জেড আমরা শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল জেড দিলেও কাজ হবে, পরের ইয়াতে চলে যাবে। আর একটা কথা হচ্ছে, আমাকে এই রাউটার এবং সুইচগুলিতে অনেকগুলি ইন্টারফেস থাকে, আমরা উইন্ডোজের মতো না, যেমন উইন্ডোজে আমরা এখানে গিয়ে আমরা
ইন্টারফেসে গিয়ে আমরা ইন্টারফেসে কি দিচ্ছি, আমরা আইপি অ্যাড্রেস দিচ্ছি, কিন্তু ওর এই রাউটার এবং সুইচের যেটা হচ্ছে ওর অনেকগুলি কি থাকে, ওর অনেকগুলি ইন্টারফেস থাকে। আমি যদি এখানে যাই যে আমার এই যে ইন্টারফেসে ওর কানেকশন থাকবে সেই ইন্টারফেসে সে আমি যদি ওকে কানেক্ট করি এখানে স্ট্রেট কেবল দিয়ে, এই যে এখানে ওর ইন্টারফেস আছে কোনটা, এই গিগাবিট ইথারনেট 0/0 0/0 এর সাথে আমি এখানে কানেক্ট করেছি। এই যে গিগাবিট ইথারনেট আমার যে এইটা যে ইন্টারফেসে কানেক্ট করেছি সেটা আমাকে একটু দেখতে হবে কোথায়, গিগ 0/0। আমি যদি এই আমার কম্পিউটারে আমি যদি একটা আইপি দেই, সে আমি আইপি দিলাম হচ্ছে 192.168.0.1, আমি এই আইপিটা এখানে দিলাম, আমি এই 192.168.0.1 আমি এই আইপিটা দেওয়ার পরে এটার মাস্ক আমি দিলাম ডান। এই যে এই কম্পিউটারে 0.1টা আমি দিয়েছি, এই কম্পিউটারটা যদি এই রাউটারের সাথে কানেক্ট করতে হয়, রাউটারে কি একটা সেম নেটওয়ার্কের আইপি লাগবে না? এটা তো কমন সেন্স একটা, তাই না? জি স্যার। তো এই যে রাউটারে আইপি দিতে হইলে ওর এই ইন্টারফেসটাতে দিতে হবে, ওর ইন্টারফেস আরো থাকতে পারে, নো প্রবলেম। ওই ইন্টারফেসে দিতে হইলে এখন কিন্তু তুমি দেখো এই দুইটাই কিন্তু এখনো এই যে ডাউন অবস্থায় আছে, দেখো দুইটার কালার কি, যতক্ষণ পর্যন্ত গ্রিন না হবে ও কানেক্ট নেই। সো এই রাউটারটাতে গিয়ে আমাকে এই ইন্টারফেসটাতে অ্যাক্সেস করতে হবে। আমি ইন্টারফেসে অ্যাক্সেস করতে হইলে এনেবল দিলাম, আমি এখানে পাসওয়ার্ড মনে ডিআইও দিয়েছি ইয়েস। এই যে আমি এই জায়গাটা এসে আমাকে ইন্টারফেসটাতে অ্যাক্সেস করতে হবে। এই ইন্টারফেসটাতে আমাকে কিভাবে অ্যাক্সেস করতে হবে, আমাকে অ্যাক্সেস করে তারপরে আমাকে আইপি দিতে হবে। কথা কি বোঝা যায় না যায় না? জি স্যার। হ্যাঁ জি স্যার। এখন আমি এইখানে আমার কি কি কমান্ড দেয়া যাচ্ছে, আমি কিন্তু এই সব কমান্ড আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই জায়গাটায় আমি কি কি কমান্ড দিতে পাচ্ছি। আমি এই যে আইপি হোস্ট আমি কি কি মানে এই আমাকে সব এখানে আমার দেখাচ্ছে যে আমি কি কি কমান্ড আমি এখানে দিতে পাচ্ছি। ঠিক আছে, সো আমার এই ইন্টারফেসে অ্যাক্সেস করে আমাকে এই আইপি দিতে হবে। সো আদারওয়াইজ আমাকে ইন্টারফেসটা জানতে হবে যে আসলে এখনো কেউ জয়েন করছে, মাশাআল্লাহ। সো এই মানে আমাকে এই কমান্ডগুলি ভেরি সিম্পল কমান্ড এখানে সব সুন্দর করে দেয়া আছে, আমরা প্রতিটা কমান্ডই দেখব। এই দেখো এইখানে বলেছে কনফিগার কনফিগ, এই কনফিগারের পুরোটা না দিয়ে কনফিগ পর্যন্ত লেখলেই হচ্ছে। ঠিক আছে, যেহেতু কন নামে আরেকটা কমান্ড আছে এই জন্য কনফিগ মানে কনফিগ লিখলে হবে, কনফিগার পর্যন্ত লিখলে হবে। এটা শর্টকাট, তোমরা এটা করতে পারো। এইখানে হচ্ছে কিছু শর্টকাট ধরো তুমি এই যে ধরো তুমি যদি ট্যাব দাও, আমরা যেমন ট্যাব দিয়ে যদি কমান্ড লিখতে গিয়ে একটু লেখা যদি তোমার বানানো ভুলে যাও, সে ট্যাব দিলে মানে এই কমপ্লিট দ্য রিমাইন্ডার, এই বাকি যেই পার্সিয়াল কমান্ড আছে সে কিন্তু এটা লিখে দিবে। এই যে কন্ট্রোল এ দিলে কোথায় মুভ করবে, তোমার কন্ট্রোল এ দিলে মুভ দ্য বিগিনিং অফ দ্য লাইন, তুমি এই যে কন্ট্রোল এ দিলে বিগিনিং অফ দ্য লাইন। আমি যদি মনে করো এখানে আমি এখানে লিখলাম ও লেখা, আমি ট্যাব দিচ্ছি, আমি কিন্তু লিখি না এটা, আমাকে পুরোটা লিখে দিয়েছে, আমি কিন্তু হোস্ট নেম লিখি না, আমি ও লেখা ট্যাব দিয়েছি, হোস্ট নেম লিখে দিয়েছে। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? এখন আমি যদি কন্ট্রোল এ দিছি, দেখো আমার এখানে এই জায়গায় চলে আসছে, কি দিয়েছি। এই জন্য এগুলি হচ্ছে শর্টকাট, একটু দেখে নিবা। এই যে এন্ড অফ দা কন্ট্রোল ই যদি দেই, মনে করো অনেক বড় একটা কমান্ড দিয়েছি, কন্ট্রোল ই দিয়েছি, সে লাস্টে চলে গেল। খুব ইজিলি আমরা মানে করলে টোটাল আমরা এই কয়দিনে যেটা দেখবো হাইস্ট তোমার 40 থেকে 50টা কমান্ড, এবং এই কমান্ড গুলি এর মধ্যে মোটামুটি 15-20টা কিন্তু দিয়েই দিচ্ছি ধরো। আর তুমি নেটওয়ার্কে একটা সিকিউরিটি থেকে স্টার্ট করে কমান্ড কিন্তু এর চেয়ে বেশি নেই, এবং সবচেয়ে এই বেসিক কমান্ড গুলি যদি কারো ক্লিয়ার না হয় এটা সম্ভব না, পরের কমান্ড গুলি আসলেই করা সম্ভব হবে না। বেসিকটা হইলে পরের গুলি দেখবা যে ভেরি সিম্পল, খুব একটা জটিল কিছু মনে হবে না।
সো ডিভাইস নেমটা কিন্তু আমরা অলরেডি করেছি, এটা কিন্তু আমার মনে হয় কারো আর প্রবলেম নাই। আমি যদি ইচ্ছা মতো হোস্ট নেম দিয়ে সুইচ এতে ফ্লোর কি, এটা কি সবাই ক্লিয়ার তো? জি স্যার। হ্যাঁ, ইজিলি এটা কিন্তু সবাই ইচ্ছা মতো বাসায় গিয়ে এটা এটা আজকের সাথে সাথে এই প্রতিটা কমান্ড কিন্তু প্র্যাকটিস করতে হবে, যে আমি আমার এতগুলি সুইচ নিয়ে সুইচের নামগুলি চেঞ্জ করতে পারি কিনা। আমি সুইচের নামগুলি খুব ইজিলি আমি চেঞ্জ, এটা যদি আমার চেঞ্জ হয়ে যায়, সুইচ হলে সুইচ, রাউটার হলে রাউটার, ভেরি সিম্পল ওয়েতে আমি ইজিলি আমি করতে পারি। আমি সুইচ, আমি যদি রাউটার নেই সুইচ নেই, সুইচ দেখাবে, নো প্রবলেম, কমান্ড কিন্তু একই আমার এখানে কাজ করবে। সো এই জায়গাটায় আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। আমি হোস্ট নেম এই যে এখানে চেঞ্জ করেছি, আবার হোস্ট নেম দিয়ে যদি আমি এখানে যদি শুধু ডিআইইউ দেই, আমাকে সেটাই ডিআইইউ চেঞ্জ হয়ে গেছে। ভেরি সিম্পল কমান্ড। আমি আবার সুইচের মধ্যে কোনো কমান্ড এমন না যে আলাদা, আমাকে একই কমান্ড দিয়ে একই কমান্ড এক সব জায়গায় সেম কমান্ড। এই জায়গায় যদি হোস্ট নেম দিয়ে আমি ডিআইইউ এমসি মেইন ক্যাম্পাস দেই, আমার ডিআইইউ মেইন ক্যাম্পাস হয়ে গেছে। ভেরি সিম্পল। সো এটা একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। ডান। এই যে আমার ইজিলি আমার হোস্ট নেম দিয়ে যেভাবে ইচ্ছা সে আমি যেভাবে চাই সেভাবে হয়ে যাচ্ছে। আমরা এটা অলরেডি করেছি কি, লাইন কনসোল 0 পাসওয়ার্ড, মানে যেই পাসওয়ার্ড দিতে চাই লগইন। এই শুধু লাইন ভিডিও এটা করি নাই, সেটা আমরা পরে করব বলছি। ঠিক আছে, একই কাজ। এটা কমান্ডের সিনট্যাক্সটা একটু বুঝে নিই কমান্ড দেওয়ার আগে। লাইন কনসোল দিচ্ছি যেহেতু, এটা হলো আমার বুঝতে হবে এই কমান্ডটা হচ্ছে প্রথম একেবারে সিস্টেমে মানে রাউটারে ঢোকার পাসওয়ার্ড, আর লাইন ভিটিওআই ভার্চুয়াল টার্মিনাল 015 এইটা হচ্ছে রিমোটলি অ্যাক্সেসের জন্য। রিমেম্বার ইট, এই 0 শুধু সুইচ হইলে 015, কারণ সুইচে 15-16 জন রিমোটলি মানে ঢুকতে পারে, অ্যাজ এ অ্যাডমিন হিসাবে সে ঢুকতে পারবে কত, 16, 0 থেকে 16 জন। 0 থেকে 15 মানে 16 জন। আর রাউটারে হচ্ছে 0 to 4, এই 0 to 4 এর যে রাউটারে 5 জন অ্যাক্সেস করতে, লাইন বিটুইন 0-4 দিব হলো রাউটারে, এখানে দিচ্ছি 15, পাসওয়ার্ড লগইন, দিস ইজ দ্য সেম। সো এটার মিনিংটা জানতে হবে যে আসলে ঘটনা কি, আর কিছুই না। এই যে দেখছে 16 জন ইনকামিং বিটিআই লাইনে, 16 জন ইচ্ছা করলে একসাথে ঢুকে কোনো কনফিগারেশন বা কিছু করতে পারবে। এবং এইটা আমরা অলরেডি প্র্যাকটিস করেছি এনেবল সিক্রেট দিয়ে। ক্লাস মানে হলো সে ক্লাস মানে পাসওয়ার্ডটা ক্লাস দিয়েছে, আমি দিয়েছি 1 2 3 বা ডিআইইউ, তুমি যেটা ডিসেবল এনেবল আমরা অলরেডি দেখেছি এক্সিস্ট, শুধু লাইন বিটুইন 0-15 এটা হলো সুইচের জন্য এই পাসওয়ার্ডটা, সেটা দেখিনি আমরা, সেটা আমরা পরে দেখছি। এইটাও আমরা দেখেছি শো স্টার্টআপ এবং এই কনফিগারেশন, রানিং কনফিগারেশন এবং স্টার্টআপ কনফিগারেশনে বলেছি এই শো রানের এখানে, আর স্টার্টআপ কনফিগারেশন বলেছি এনভিরাম এর মধ্যে যেটা সেভ থাকবে। ব্যানার এমওটিডিও আমরা আগের ক্লাসে করেছি, মানে মেসেজ অফ দ্য ডে। আমরা এটা কোনো একটা মেসেজ যদি আমরা দিতে চাই সেটা আমরা দিতে পারি, এটা গত ক্লাসও দেখেছি, আবার দেখাচ্ছি। যদি আমরা কোনো একটা মেসেজ দিতে চাই সেটা ইজিলি, সেটা সুইচ হোক রাউটার হোক সেম, যদি আমি এখানে আছে সুইচে আমি দিব এই যে ব্যানার এমওটিডি, আমি হ্যাশ দিয়ে হ্যাশের মধ্যে যা লিখতে চাই, আমি দিলাম অ্যাক্সেস রেস্ট্রিক্টেড বাই, ঠিক আছে, সিআইএস, আমি এটা দিলাম। এখানে যা হ্যাশের মধ্যে আমি যা লিখি সেটাই দেখাবে আমার অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। ইউ ক্লিয়ার অর নট স্যার? ক্লিয়ার? সো খুব ইজিলি আমরা এটা প্র্যাকটিস করব যে আমরা একটা মেসেজ দিয়ে রাখবো আসলে আমার সুইচ এবং রাউটারে, আদারওয়াইজ এটা ইয়ে হবে, মানুষ বুঝতে পারবে যে আমরা এটা দেখেছি। লাইন কনসোল এটা সবই দেখেছি, এগুলি প্র্যাকটিস করতে হবে এখন বাসায়। রানিং কনফিগারেশন, স্টার্টআপ কনফিগারেশন সেভ করে এই কমান্ড আমরা জানি, কপি রান স্টার্ট পুরোটা দিলে হবে, এটা সংক্ষেপে দিলে হবে, ডব্লিউআর দিলে হবে, মানে সবগুলি জানতে হবে। যেটা রিলোডও আমরা দেখেছি খুব ইজিলি আমরা রিলোড দিতে পারি। ইরেজ স্টার্টআপ, দিস ইজ ডেঞ্জারাস কমান্ড। ইরেজ স্টার্টআপ মানে যদি ইরেজ স্টার্টআপ দেই দ্যাট মিন্স শেষ। আমার এই রাউটারে যদি এখন আমি ইরেজ স্টার্টআপ দেই রাউটারে, সব ক্লিয়ার হয়েছে তাহলে কি হবে? কি হবে? সব চলে যাবে স্যার। স্যার পুরো একদম ইরেজ স্টার্টআপ শেষ।
বলে যে তুমি সব ডিলিট করতে চাও, সব ইয়েস শেষ। এখন যদি আমি ইরেজ স্টার্টআপ দেই, কি করবে? কিছু আছে আমার স্টার্টআপে? কিছুই তো নাই স্যার। স্টার্টআপে নাই, সব ডিলিট করে দিছি। ইউ ক্লিয়ার? সো দিস ইজ ডেঞ্জারাস কমান্ড, বাট ইউ হ্যাভ টু নো। মাঝে মাঝে এটা লাগতে পারে, কিন্তু ভুলে এটা দিয়ে দিলাম। আমি যে এখন দিয়ে দিলাম, মনে করো আমার রাউটার যদি রানিং একটা রাউটারে এই কমান্ড দেই, শেষ, আর কিছু লাগবে না। ধরো মোটামুটি ওই রাউটার আপ হইতে শেষ। সো এই জন্য এটা জেনে রাখা ভালো, বাট এটা ইউজ করতে আমরা একটু সাবধানে করব। সুইস ভার্চুয়াল ইন্টারফেস, এইটা হচ্ছে এই সুইস ভার্চুয়াল ইন্টারফেস মানে হচ্ছে এই সুইসের মধ্যে আসলে কোনো এই আইপি দেওয়ার মতো ইন্টারফেস নেই। সুইচের মধ্যে যেহেতু আইপি দেয়, সুইচের মধ্যে হচ্ছে কি এই তুমি যদি লেয়ার 3 সুইচ হইলে সেটাতে আইপি দেয়া যায়, আর লেয়ার 2 ম্যাক্সিমাম এই সুইচগুলি আমরা যে সুইচটা এখানে ইউজ করছি ধরো লেয়ার 2, ওইটাতে কিন্তু আইপি তুমি দিতে পারবে না। আইপি যদি দিতে চাও, একটা ভার্চুয়াল ইন্টারফেস যেটা বলে ভিলেন 1, এইটার মধ্যে তুমি একটা আইপি দিতে পারবা। ঠিক আছে? এই যেমন তুমি সুইচের মধ্যে এইখানে যেমন আমি আছি কি রাউটারে না, এটা তো রাউটারে, এই ধরো ইন্টারফেস, এই রাউটারে যদি ইন্টারফেসে ঢুকতে হয়, ইন্টারফেস আমার ইন্টারফেসের কি ছিল, এটা জিআই গিগ কত 0/0 না, কথা বলো, এটা 0/0 ছিল। এইটা পুরোটা আমি লিখতে পারি, অথবা আমি গিগ এই 0/0 যদি দেই, দেখো সেটা ওই সংক্ষেপে দিলে আমাকে ইন্টারফেসে অ্যাক্সেস করবে। গিগ কত, এটা কি 0/0 ছিল? 0/0 ইনভ্যালিড। এর মানে ইন্টারফেসে এই টাইপের নাম্বার আমার থাকতে হবে, আছে? নাই। এখন এই যে আমার সুইচের মধ্যে আমি যদি এখন সুইচে যাই, শো রান দিলে দেখবা অনেক ইন্টারফেস। এই ইন্টারফেস গুলি কিন্তু তুমি আইপি অ্যাসাইন করতে পারবে না। তোমাকে আইপি দিতে হইলে, সুইচের মধ্যে আইপি দিতে হইলে তোমাকে একটা এই যে ইন্টারফেস আছে নো আইপি অ্যাড্রেসিং ভিলেন 1, কোনটা সেটা? হ্যাঁ, ভিলেন 1। এই ইন্টারফেসটা তোমাকে একটা ভার্চুয়াল ইন্টারফেস দিয়েছে যেখানে তুমি আইপি দেওয়ার জন্য। তুমি যদি এখানে কনফিগটিতে যাও, আইএনটি এই সংক্ষেপে এটা দিলে হবে, এই ভিলেন 1 যদি যাও, দেখো একটা ইন্টারফেসে ঢুকছো না তুমি, আইপি এই যে দিতে ইন্টারফেসটা ঢুকলা, এইখানে তুমি আইপি অ্যাড্রেস দিতে পারবা। সেইটাতে আইপি অ্যাড্রেস দিতে হলে খুবই ইজি কমান্ড, আইপি অ্যাড্রেস হচ্ছে কমান্ড দিয়ে সে তুমি আগের এই জায়গাটায় যে আইপি দিয়েছি, কত জানি দিয়েছি 192.1 দিয়েছি, এখানে আমি দিব 192.168.0.1 তো দিতে পারবো না, 2 দিলাম। মাস্ক দিয়ে দিতে হবে 255.255.255.0। এটি কেন কিভাবে দিচ্ছি এগুলি নিয়ে ডিটেল নেক্সট ক্লাসে কথা হবে, যে আইপি 14 গোষ্ঠী ক্লিয়ার হবে, নো প্রবলেম। এন্টার দিলাম, ডান। এই জায়গাটা আমাকে নো শাটডাউন, ওই সময় দেখেছি না এই ইন্টারফেসটা জীবনও কাজ করবে না। এই দেখো এখনো ইন্টারফেসটা কি দেখাচ্ছে, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমি নো শাটডাউন না দিব ততক্ষণ পর্যন্ত এটা আপ হবে না। আমি এখন নো শাটডাউন দিয়েছি, এখন দেখবা যে এই ইন্টারফেসের আমি যে দিয়েছি, ধরো আমি আর একটা কম্পিউটার নেই, এই কম্পিউটার নিয়ে আমি একটা ইন্টারফেসে দেই, এই ধরো এইটাতে দিই, নো প্রবলেম, এটাকে ডিলিট করে দিই। আমাকে এই জায়গায় একটা ইন্টারফেস, ক্লিয়ার? এই দেখো এটা আপ হয়ে যাচ্ছে, এইটাও এখন আপ হয়ে যাবে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে আমি এখানে যে ইন্টারফেসের যে অ্যাড্রেসটা দিয়েছি, আমি যে এখন একটা আইপি দিয়েছি, এটা আমার সুইচে, এটা দেখবা যে অনেকেই তোমরা একেবারে মানে খেয়াল রাখবা যে একটা সুইচে আইপি দেওয়া, যে সুইচে কিভাবে আইপি দেয়, কোন জায়গায় জিজ্ঞেস করলে যদি এই যে লেয়ার 2 সুইচে আইপি দিতে হইলে তোমার একটা ভার্চুয়াল ইন্টারফেসে আইপি দিতে হয়, সেটা দিলাম। ইন্টারফেসে দেখো কিছুক্ষণ আগে ছিল নো আইপি অ্যাড্রেস, এখন কিন্তু আইপি দেখাচ্ছে, দেখো এটা আপ হয়েছে। এখন যদি তুমি এইখান থেকে এই রাউটার মানে এই জায়গা থেকে তুমি যদি এই কমান্ড প্রম্পট থেকে মনে করো পিং করো
192.168.0. সুইচের আইপিটা কত? 2 ছিল না? 2 স্যার। 2 ছিল। তুমি দেখো সুইচের আইপি 2 দিলে তুমি 2 তে পেয়ে যাবা, কারণ হচ্ছে এই দেখো পাচ্ছি 2 কিন্তু পাচ্ছি। এখন যদি আমি 3 দেই, 3 কি পাবো? 3 পাবো? 3 তো নাই, কেউ ও খুঁজতেছে, খুঁজে দেখবে কি রিকোয়েস্ট টাইম আউট, সে 5টা আইসিএমপি প্যাকেট পাঠাবে যে রিকোয়েস্ট টাইম আউট, আর এখানে দিয়েছে কি পেয়েছে যে 2টা আছে, ক্লিয়ার অর নট, এই যে সে কিন্তু পাচ্ছে না। সো আমার ইজিলি আমি এখানে আইপি অ্যাসাইন করে দিতে পারি, যেটা আমার ইন্টারফেসে গিয়ে আমার একটা কানেক্টিভিটি, যতক্ষণ এই কানেক্টিভিটি না হবে ততক্ষণ পর্যন্ত ওই যে আমি টেলনেট দেখাইতে পারছি না, কারণ হচ্ছে কি আমি তো এটা কানেক্টিভিটি নাই। দ্যাট মিন্স এখন আমার এই পিসি থেকে আমি যদি সুইচে ঢুকতে চাই আমি ঢুকতে পারবো, যদি আমি ওই কনফিগারেশনটা করি, ক্লিয়ার অর নট? সো এখন আমাকে এই যে ইন্টারফেস অ্যাড্রেস ভেরিফিকেশন, আইপি কনফিগ দিয়েও কিন্তু আমরা আইপি দেখতে পারি। আইপি কনফিগ দিয়ে আইপি দেখতে পারি না আমরা? হ্যাঁ, জি স্যার। উইন্ডোজে দেখি, উইন্ডোজে আমরা আইপি কনফিগ দিয়ে আইপি দেখি, আর এখানে শো আইপি ইন্টারফেস কোথায়? রাউটার বা সুইচে শো আইপি ইন্টারফেস। আমি রাউটার বা সুইচে, যেমন আমি যদি এইখানে যদি আমি সুইচটাতে যাই, এই যে ধরো সুইচে যাই, আমি কি করব, এই জায়গাটায় আমাকে কি কমান্ড বলেছে? শো আইপি কি ইন্টারফেস ব্রিফ, সে ব্রিফ দেখাচ্ছে। এই দেখো আমাকে কতটা ইন্টারফেস আছে, কি আছে, সে কিন্তু আমাকে দেখে এখানে কোনো জায়গায় আইপি নেই, শুধু একটাতে আইপি আছে। ক্লিয়ার অর নট? ক্লিয়ার? সো এই জায়গায় এই উইন্ডোজে আমাকে এই আইপি দেখতে হইলে সেই কমান্ড হচ্ছে অন্য জিনিস, সেটাকে আমাকে কি দিতে হয়? আইপি কনফিগ। এটা আমরা সবাই জানি না, সেটাও জানি না, কি করতে হয়? আইপি কনফিগ দিয়ে, এই দেখো আইপি কনফিগ দিয়ে আমার আইপি দেখাচ্ছে যে আমার কম্পিউটারের আইপি কত। ইউ ক্লিয়ার? ওই যে ওখানে দেখাচ্ছি না 88.1 দেখাচ্ছে প্রথম রাউটার, কারণ ওই যে আমি গুগল ট্রেসার দিছি আর গুগলের এটা দেখাইছে না, দ্যাট মিন্স আমার বাসায় যে রাউটারটা সেটার আইপি হচ্ছে 88.1। সো এই হচ্ছে আমার, দ্যাট মিন্স আমাকে এইগুলি আমার প্রতিটা জিনিসই দেখতে হবে যে কোনটাতে আমার কোন ইন্টারফেস কাজ করে। এই যে এখানে এই ছোট্ট নেটওয়ার্কটা, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এইটাতে কিভাবে এই যে পিসির একটা ইন্টারফেসের অ্যাড্রেস দিবা 10 আর সুইচের ইন্টারফেসের আইপি দিবা 2 দিয়ে এইখানে একটা নেটওয়ার্ক করে দেখবা। এটা সিম্পল একটা কাজ, এটা হচ্ছে একটা কাজ করবা বাসা, যে তুমি দেখবা এখান থেকে এখানে পিং করে পাচ্ছ কিনা। ঠিক আছে, এটা এখানে দেয়া আছে। থ্যাংক ইউ। কারো কোনো কথা আছে কিনা বলো? কে কোন জায়গায় বুঝতে পারো না একটু বলো, প্লিজ প্লিজ বলো, কথা বলতে হবে। কথা বলো। আচ্ছা, এর মধ্যে আমরা একটু দেখি। প্র্যাকটিস করে দেখতে হবে স্যার। হ্যাঁ, আজকে একটু প্র্যাকটিস করো। আমি জাস্ট একটা জিনিস দেখ, জাস্ট ওয়েট। একটা জিনিস হচ্ছে আমার যেটা বলেছিলাম ওই যে লাইন বিটিও, এটা দেখাই নাই, খেয়াল আছে? বিটিও দেখাইলে, হ্যাঁ, একটা রাউটার আমি করেছি, এই জায়গাটা আমার এই একটা স্ট্রেট কেবল কানেকশন দিয়েছি, এই গিগ 0/0 তে দিয়েছি। এই যে এখন আমি আমার রাউটারে একটা আগে আমি পাসওয়ার্ড দেই, দিস ইজ লাস্ট, ধরো 192.168 ধরো 10.2, আমি 10.2 দিলাম এটাতে। ঠিক আছে, আমি এটা দিলাম আমার পিসিতে। আমি রাউটারে আমি কিভাবে দিব? রাউটারের ইন্টারফেস হচ্ছে কোন জায়গাটায়? গিগ 0/0, খেয়াল আছে? গিগাবিট ইথারনেট 0 তে অ্যাক্সেস করলাম। আইপি অ্যাড্রেস, এটা কমান্ড, প্লিজ বি কেয়ারফুল। আইপি অ্যাড্রেস 192.168.10.1, এখানে মাস দিয়ে দিব 255.255
192.255.255.0 এই হচ্ছে আমি মাস্ক দিয়ে দিলাম, ডান। এইখানে অবশ্যই নো শাটডাউন দেব, শেষ। আমার কাজ কনফিগার, এই দেখো দুইটা কিন্তু আপ হয়েছে। এই দুইটা আপ হওয়ার পরে আমার এখন কি করতে হবে? এই যে 2 দিন ধরে একটা কমান্ড আমরা মিস করে শুধু চলে আসছিলাম, সেটা হচ্ছে এই যে এই কমান্ডটা, এই যে লাইন বিটিওয়াই 050, তাই না? হ্যাঁ, এই রাউটারে হচ্ছে 4, আমার মাথা খেয়াল রাখবা। এখন আমি এই রাউটার থেকে আগে দেখি পিং করে আমার নেটওয়ার্কটা এস্টাবলিশড হয়েছে কিনা। আমি পিং করব রাউটারকে, পিং শুধু কি করেছি, এখানে একটা আইপি দিয়েছি, এখানে একটা আইপি দিয়েছে, পিং 192.168.10.1, এটা হচ্ছে রাউটার, তাই না? পাচ্ছে? এখন যদি এই রাউটারকে আমি টেলনেট করি 192.168.10.1, সে কি বলছে? টেলনেট হচ্ছে না, বলছে ক্লোজ, মানে সে করতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে এই রাউটারে আমি এখনো টেলনেট কনফিগার করি নাই। ইউ ক্লিয়ার অর নট? আমাকে কনফিগার করতে হলে ওই যে 3টা কমান্ড দিতে হবে। কোন 3টা কমান্ড? এই যে লাইন বিটিওয়াই 04, আমি কি করব? লাইন বিটিওয়াই 04, তারপরে পাসওয়ার্ড দিলাম সে, পাসওয়ার্ড দিলাম ডিআইউ লগইন। এই যে 3টা কমান্ড দিলাম, এখন যদি আমি এই রাউটারে আমি অ্যাক্সেস করতে চাই, ধরো এখানে একটা এনেবল সিক্রেট পাসওয়ার্ডও দিয়ে রাখি, ধরো 1 2 3, আমি ওটার পাসওয়ার্ড দিয়েও দিয়েছি না লাইন ইয়ের। এখন দেখো কিছুক্ষণ আগে আমি পারি নাই, আমি ওই 3টা কমান্ড দেওয়ার পরে আমি দেখো টেলনেট দিলাম 192.168.10.1, এখন কি দিয়েছি? টেলনেট বানান ভুল হয়েছে, টেলনেট, ঠিক আছে। 192.168.10. কত? 1। আরে আচ্ছা, এটা আবার দিচ্ছি। টেলনেট কত? 192.168. রাউটারের আইপি কত ছিল? 1, তাই তো? 1। এখন আমাকে বলে যে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, তুমি পাসওয়ার্ড দাও। আমি পাসওয়ার্ড দিয়েছি, কি বলে যে ভুল পাসওয়ার্ড দিয়ে দেখলাম ডিআইউ। ইউ ক্লিয়ার অর নট? দ্যাট মিন্স এই কনফিগারেশনটা যদি আমি এখানে করি, আমাকে বাসা থেকেও আমি আমার রাউটারে ঢুকতে পারবো। সেম ভাবে এই যে এই ভদ্রলোক, আমি যে একটা সুইচে যদি একটা সমস্যা হয়, আমি যদি এখন এই বাসার থেকে আমি এই টেলনেট করি এই সুইচে 192.168.0.0 মনে হয় কত ছিল? 2। দেখো হচ্ছে না, 2 ছিল মেবি। আমি আবার একটু চেক করি। আমি যদি মনে করো হচ্ছে না, আমি যদি শো রান দেই, আমাকে আইপিটা দেখি সে কত দিয়েছিলাম, মেবি 0.2 দিয়েছি। এই যে 0.2 হচ্ছে না। দ্যাট মিন্স আমাকে এখানে কনফিগার করতে হবে। ওই যে লাইন বিটিওয়াই এখানে দিব 0 কত? 15। এখানে কিন্তু 4 না, যেহেতু সুইচ। পাসওয়ার্ড দিলাম ধরো ডিআইইউ, ঠিক আছে। সেম ভাবে এখন যদি আমি এই সুইচ থেকে কিছুক্ষণ আগে হয় নাই, এখন যদি আমি আবার এটা করি, দেখো আমাকে বলে যে তুমি পাসওয়ার্ড দাও। আমি ডিআইইউ দিলাম, অ্যাক্সেস করে ফেললাম। এই হচ্ছে, দিস ইজ ভেরি সিম্পল। অল্প কয়েকটা কমান্ড দেখিয়েছি, যেই কমান্ডগুলি মুখে মুখেই বলে দেয়া যাবে, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। মানে তুমি যদি প্র্যাকটিস না করো, আসলে এটা ইনভেইন হবে। আমার এই কথা, আমার এই পরিশ্রমটা ইনভেইন হবে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, মানে আপ টু এই যে কয়টা দেখাচ্ছি এইটার ইয়েটা থাকবে, রেকর্ডিংটাও আমি দিয়ে দিচ্ছি। সো রেকর্ডিংটা দেওয়ার সাথে সাথে তোমরা এর মধ্যে স্লাইডও আপ করে দেবো কালকে, আর
লেকচার 2 অলরেডি আপ করেছি। সো তোমরা এটা প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদেরকে এক্সাম দিতে হবে। নেক্সট ক্লাসে আমি একটা কুইজ দিব এটার উপরে এবং একটা প্র্যাকটিক্যাল নিব এই কয়টা ইয়ের উপরে। ঠিক আছে, তোমরা এটা প্রিপারেশন নিয়ে এর মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা, কারণ প্র্যাকটিস না করলে হবে না। যে প্র্যাকটিস মানে ওই দিন এসে বলতে পারবো না স্যার এটা হয় নাই, এটা তো করে নাই, এই কমান্ড কাজ করে নাই, ওই দিন বললে আসলে এটা আমি অ্যাকসেপ্ট করবো না।